আমাদের ভাতিন্দা ফলস ভ্রমণ হয়ে গেছে। এখন আমরা চলেছি সেকেন্ড ডেস্টিনেশন রাজরাপ্পায়, কিন্তু একটু খেতে হবে, খিদে পেয়ে গেছে বর্তমানে। ঝাড়খণ্ডে আসবো আর লিট্টি খাবো না, এটা হয়? তো আমরা লিট্টি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আজকের ব্রেকফাস্ট হচ্ছে লিট্টি চোখা। टमाटर है, धनिया है और इसमें क्या है? छोला है। ঝাড়খণ্ডে নেমে প্রথম লিট্টি নেওয়া হলো। আমার দায়িত্বে পড়েছে এটা টেস্ট করার। চলে যাবে। লিট্টি হয়ে গেছে, এবার একটু মিষ্টি মুখ করতেই তো হবে, তাই না? মিষ্টিটা ভালো, কলকাতার মতন নয়, যদিও বাঙালি হাতের নয়, তো ঠিক আছে, সেই স্বাদটা নেই। দুজনই ঘুমোচ্ছে পেছনে। এই রাস্তাটা চলে গেছে বোকারো এবং রামগড়ের দিকে। রাজরাপ্পা রামগড়ের আন্ডারেই পড়ে, তো ওই জন্য আমরা এখন NH-18 ছেড়ে আবার এই রাস্তায় ঢুকেছি। গলিপথ ছেড়ে আমরা আবার NH-18-এ পড়ে গেছি। এখন যাচ্ছি বোকারোর দিকে, কারণ রাজরাপ্পা বোকারোর দিকটাতেই যেতে হবে এখানে। আমরা বোকারো পেরোচ্ছি এখন। খুব সাজানো গোছানো শহর, পরিষ্কার, ডিসিপ্লিনড, গাছ আছে প্রচুর। আমরা বোকারোতে একটু দাঁড়িয়েছিলাম, এক রাউন্ড চা খাওয়া হলো। তো চায়ের প্রভাবেই বান্টির ঘুম কেটেছে, আর বাইরের রাস্তাটাও এখন কিন্তু দারুণ উপভোগ্য হয়েছে। ফলে বান্টির মধ্যে এখন একটু শচীন কর্তা ভর করেছেন। হয়েছি বসন্তে আমি বাসনা বিলাসী, শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। রাজরাপ্পা যাওয়ার পথে হঠাৎ একটা জিনিস দেখে দাঁড়িয়ে পড়েছে, একটা নদী। নদীটার নাম জানি না, সম্ভবত এটা ভৈরবী নদী, যেটা আমরা রাজরাপ্পাতে গিয়ে দেখব যে দামোদরের সঙ্গে মিশছে। তার বুকে এখনও এই নভেম্বর মাসের এতদিন হয়ে যাওয়ার পরেও অসংখ্য কাশফুল ফুটে রয়েছে। তো সেই জন্য আমরা একটু দাঁড়ালাম। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। এই ডান দিকে ঘুরলেই সামনে মন্দির আর দুই নদীর সঙ্গমস্থল, আমরা দুটোই দেখব। একটা কথা বলি, এখানে কিন্তু কোনো প্রপার পার্কিং লট নেই। এই যে দোকানগুলোতে পুজোর সামগ্রী বিক্রি হয়, ডালা বিক্রি হয়, ওদের সামনেই গাড়ি রেখে মন্দির দর্শনে বা সঙ্গমস্থল যেটা, সেখানে যাওয়া যায়। তো আমাদের যেহেতু পুজো দেওয়ার কোনো বাসনা ছিল না, সেই জন্য আমাদের গাড়ি রাখতে একটু অসুবিধা হচ্ছিল প্রথম দিকে। আমরা এখন গাড়িটা পার্কিংয়ে রেখে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। সামনে শুধু যে মন্দিরটা নয়, দামোদর আর ভৈরবী নদীর যে সঙ্গম, সেটাও সামনে। এই হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা, এই মন্দির। আর এখানে আমরা পরে আসবো। আচ্ছা, আগে মন্দিরটাই ঘুরে আসি। আর এই দিকে হচ্ছে কনফ্লুয়েন্সটা, সঙ্গম।
এই হচ্ছে এবার কনফ্লুয়েন্সে যাওয়ার রাস্তা, সঙ্গমে যাওয়ার রাস্তা। খাওয়া দাওয়ারও ব্যবস্থা রয়েছে এখানে নানান দোকানে। এই আসছে, এই যে এদিক থেকে যেটা আসছে এটা হচ্ছে ভৈরবী নদী, যেটাকে স্থানীয় মানুষরা ভেড়া নদী বলেন। আর ওই দিক থেকে আসছে হচ্ছে দামোদর, এখানে ঝাঁপ দিচ্ছে দামোদর। আমরা ওই জায়গাটায় কনফ্লুয়েন্সটা দেখতে পাবো। ছোট বড় মেজো সেজো নানান সাইজের সাদা কালো খয়েরি পাটকিলে ছিটদার সব পাথর ডিঙিয়ে পাশ কাটিয়ে যুগ যুগ ধরে সেগুলোকে মোলায়েম করে পালিশ করে ব্যস্তবাগিস ভেড়া নদী তড়িঘড়ি ছুটে চলেছে দামোদরে ঝাঁপিয়ে পড়বে বলে। এই ঝাঁপের জায়গাই হলো রাজারাপ্পা। ঠিক এইভাবেই সত্যজিৎ রায় তার বিখ্যাত উপন্যাস ছিন্নমস্তার অভিশাপে রাজারাপ্পাকে বর্ণনা করেছিলেন। পার্থক্য হচ্ছে তখন ভেড়া নদীকে হেঁটে পার হতে হতো, আর এখন এখানে দিব্যি সুন্দর ব্রিজ তৈরি হয়ে গেছে। এখানে এই দাঁড়বোয়া নৌকোয় করে চাইলে ঘোরা যায়। ভেড়া নদী যেখানে দামোদরের সঙ্গে মিশেছে সেই সঙ্গমস্থলের খুব কাছে নৌকো চলে যায়, ঘুরিয়ে নিয়ে আসে। এর জন্য চার্জ হচ্ছে 50 টাকা পার হেড। একটা নৌকোয় মোটামুটি জনাচারেক যেতে পারে। তো আমাদের হাতে একটু সময় কম থাকায় আমরা আর বোটিং করিনি, কিন্তু যারা করছিলেন তাদের দেখে মনে হয়েছে যে ব্যাপারটা নিঃসন্দেহে উপভোগ্য। তো আপনারা চাইলে এই বোটিংটা করতে পারেন। রাজারাপ্পাকে বিদায় জানানোর সময় হয়েছে। চলুন আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।